নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে এগোতে চান বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। সামনে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে লড়াই। তবে অতীতের সাফল্যে ভর করে থাকতে রাজি নন তিনি। 2024 সালে পাকিস্তানের মাটিতে 2-0 ব্যবধানে সিরিজ জয়ের স্মৃতি থাকলেও সিমন্স পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেটা এখন কেবল ইতিহাস, সামনে তাকিয়ে এগোতে চান তারা। বুধবার মিরপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে কোচ বলেন, আগের অর্জন দিয়ে বর্তমান ম্যাচ জেতা যায় না। তার ভাষায় ইতিহাস নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু মাঠে নামতে হলে নতুন করে লড়াই করতেই হবে। এক নল হ্যান্ড ওয়াশ, ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। পাকিস্তানও নতুনভাবে প্রস্তুত হয়ে এসেছে, তাই বাংলাদেশকেও নতুন পরিকল্পনা নিয়েই নামতে হবে। এদিকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম খেলতে যাচ্ছেন নিজের 101তম টেস্ট। তাকে নিয়ে সিমন্সের মূল্যায়নও বেশ ইতিবাচক। তিনি বলেন, মুশফিকের প্রস্তুতির ধরন সবসময় একই ধরন থাকে, ম্যাচটি প্রথম হোক বা শততম। দলের সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা কঠিন মুহূর্তে কাজে লাগবে বলে বিশ্বাস সিমন্সের। তরুণ পেসার নাহিদ রানাকেও বেশ সচেতন টিম ম্যানেজমেন্ট। তার গতি ও খেলার বোঝাপড়া নিয়েও সন্তুষ্ট সিমন্স, তবে একই সঙ্গে সতর্ক। অতিরিক্ত চাপ দিয়ে তাকে ঝুঁকিতে ফেলতে চান না তারা। প্রথম টেস্টে তার পারফরম্যান্স ও শারীরিক অবস্থা দেখে পরের ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান কোচ সিমন্স। এদিকে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতেই ব্যাটারদের বড় দায়িত্ব দেখছেন কোচ সিমন্স। এ বিষয়ে আরও জানান, ভালো পিচে খেলা হবে, টপ ক্লাস বোলারদের বিপক্ষে রান করতে হলে আমাদের অবশ্যই লম্বা সময় ব্যাটিং করতে হবে। বড় সংগ্রহ পাওয়াই এখন মূল লক্ষ্য। দলে তরুণদের উপস্থিতিকেও ইতিবাচকভাবে দেখছেন সিমন্স। অমিত হাসান ও তানজিদ তামিমের মতো খেলোয়াড়রা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। পাশাপাশি মোহাম্মদ সালাউদ্দিন এইচপি ইউনিটে যুক্ত হওয়ায় খুশি এই হেড কোচ। কেননা তার মতে এতে অনূর্ধ্ব 19 দল থেকে জাতীয় দলে ওঠার পথটা আরও মসৃণ হবে, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।